হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ সলিউশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজ কার্তিক পুজো, তাই সবাইকে জানাই কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা ঘরে এসে দেখছি আজকে ঘরের বিছানাটা একটু গোছানোই আছে। কারণ হচ্ছে আমাদের বাড়ি যারা বেড়াতে এসছে, মানে আমার শাশুড়ির মাসি, মামি আর একজন এসছেন, তো ওনারা সব মানে থেকে গেছেন। তো উপরে শুয়েছে উপরের ঘরে, তাই ওনারা যখন ঘুম থেকে উঠে নেমেছে বিছানাটা মোটামুটি ওনাদের মতো করে গুছিয়ে রেখে গেছে। তাই আর আমাকে আর বিছানাটা গোছাতে হয়নি। যাই হোক, শুধু ঘরটা পরিষ্কার করে বেরিয়ে চলে আসলাম। তো ঘরটা আজকে আগেই পরিষ্কার করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলবো বলে ছাদে চলে আসলাম। যারা এসছেন তারা তো সব বয়স্ক মানুষ, তাই জন্য আর ভিডিওর সামনে তাদের আর দেখালাম না। যদি অপ্রস্তুতে পড়ে, মানে অপছন্দ করে বা কিছু, তাই জন্য আর ভিডিওতে মানে নিলামও না, আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো এবার কাজগুলো করে নিই, কারণ রান্না বান্না আছে, সকালে জলখাবার করতে হবে, লুচি তরকারি এসব কিছু করতে হবে। যেহেতু বাড়িতে লোকজন রয়েছে, একটু স্পেশাল কিছু তো করতেই হবে। কিন্তু একটা কি জ্বালা হয়েছে জানো, আজকে তো শনিবার, আমাদের নিরামিষ। তো আজকে নিরামিষই রান্না করে খাওয়াতে হবে। তো আগের দিন তো দেখেইছিলাম মাছ 2 রকমের করেছিলাম, আরও এটা ওটা রান্না করেছিলাম। তো আজকের দিনটা নিরামিষ দিয়েই চালাতে হবে। তো ওনারা যদি আজকের দিনটা থাকেন তাহলে কালকে আবার কিছু একটু ভালো মন্দ করে খাওয়ানো যাবে। তো দেখা যাক কী হয়। আর উপরের কাজকর্ম সব সেরে এসে চলে আসলাম নিচের ঘরটা এবার গুছিয়ে নেব। তো বিছানার চাদরটা কাচবো, তো বালিশের কভারগুলো আগেই খুলে নিয়েছি সব। তখন বোঝে ঘুমোচ্ছিল বলে বিছানার চাদরটা তুলতে পারিনি। তো বালিশের কভারগুলো সব খুলে নিয়ে ওগুলো কেচে মেলে দিয়ে এসেছি। এবার বিছানার চাদরটা চেঞ্জ করে নেব, নিয়ে তারপরে ঘরটা মানে ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে ঢুকবো। বিছানার চাদরটা তো তুলে ফেললাম, কিন্তু এটা আজকে কাচা যাবে বলে মনে হয় না। আমি তো প্রতিদিন দুনিয়া ভর কাচাকুচি করি, সেগুলো মেলে এসেছি। তারপরে শাশুড়ি মায়ের রয়েছে, তারপরে হচ্ছে যারা বেড়াতে এসছে মানে তাদের জামা কাপড় রয়েছে 3 জনের। তো আর জায়গাই নেই, সেই জন্য ভাবছি থাক, কালকে কেচে দেবো, আজকে আর কাচা যাবে না। আর যদি বেলার দিকে দেখি একটু ফাঁকা জায়গা পাওয়া গেছে মানে ছাদে মেলার মতো, তাহলে পরে চেষ্টা করবো বেলাতে কেচে দেওয়ার। তো চলো, এবার বোঝো তো ফ্রেশ হয়ে চলে এসেছে। আর এখন ওকে চ্যবনপ্রাশ দিয়েছি, সেটা নিয়ে এখন কতক্ষণ যে কাটাবে তার ঠিক নেই। তাই এই ফাঁকে আমি একটু চুলটা আঁচড়ে নিই, নয়তো চুল আঁচড়ানোর হবে না। আর আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করবো, সেই জন্য একটু অয়েল ম্যাসাজও করে নেবো। নয়তো অন্যান্য সময় তো আর মাথায় মানে তেল লাগানোই হয় না। তো যেদিন শ্যাম্পু করি সেই দিনই কিছুক্ষণ আগে, মানে কয়েক ঘন্টা আগে একটু তেল মেখে নিই, তারপরে শ্যাম্পু করে নিই, ব্যাস। আমি আবার তেল বেশিক্ষণ দিয়ে মাথায় একদম রাখতে পারি না। আর কিছু কিছু মানুষ আছে দেখবে মাথায় তেল না দিয়ে একদম থাকতে পারে না, আর আমি পুরো উল্টো, মাথায় তেল দিয়ে একদম থাকতে পারি না। তো চলো মাথাটা তেল দিয়ে নিলাম, নয়তো ওই কাজটা আবার পড়ে থাকবে আর দেয়াই হবে না। তারপরে এদিকে চলে আসলাম লুচি ভাজতে। তো এই যে লুচি ভাজা তো স্টার্ট করে দিয়েছি। প্রথমের দিকে লুচিগুলো খুব একটা ঠিক মতন ফুলছে না, ওদিকে শাশুড়ি মা আজকে লুচিগুলো সব বেলে দিচ্ছে, আর আমি এদিকে ভাজা শুরু করেছি। আসলে অনেকগুলো লুচি ভাজতে হবে, তো এক হাতে করতে গেলে অনেকটা সময় লাগবে। তাই জন্য আমি বললাম যে আপনি একটুখানি বেলে দিন, আর আমি এদিকে ভাজতে থাকি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাজাটা হয়ে গেলে পরে সবাইকে একসাথে খেতে দিয়ে দিতে পারবো। আর এদিকে লুচির সাথে করেছি হচ্ছে কুমড়ো আলুর তরকারি। তো তোমরা আমার যারা পুরোনো ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই লুচি হলে পরে আমাদের বাড়িতে ছোলা দিয়ে কুমড়ো আলুর তরকারিটা একদম থাকবেই, মাস্ট। ওটাই সবাই খেতে খুব ভালোবাসে, তাই জন্য ওই তরকারিটাই হয়েছে। আর ওদিকে দেখো আমি তো এদিকে রান্না করছি আর বোঝার মতো খেলাধুলা করছে। তো চলো ওদিকে সকালের রান্নাবান্না, দুপুরের রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আবার ভিডিওটাকে অন করলাম। তো দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে উচ্ছে দিয়ে মটর ডাল করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, লাউ শাক পোস্ত করেছিলাম, আর ফুলকপি তরকারি করেছিলাম, আর চাটনি করেছিলাম। তো নিরামিষ বলে আর সে রান্নাবান্না তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করিনি। তো এখন আবার সন্ধ্যাবেলা ফিরে আসলাম, এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে আইব্রো করতে। বাড়ির কাছাকাছি একটা সেলুন আছে ছোটোখাটো, ওটাতেই যাই আইব্রো করতে।
আসলে যেখানে আইব্রো করি না একভাবে করতে করতে হাতটা বেশ মানে তার সেট হয়ে যায়, তো সেখানেই একমাত্র ভালো হয়, অন্য জায়গায় আর ঠিক মতন হয় না। তাই জন্য দেখো আইব্রো করে একদম চলে এসেছি। আর পুজোকে রেখেই গেছিলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ভাবছি আর নিয়ে বেরোবো না। তো আজকে আমাদের নিমন্ত্রণ আছে রাত্রিবেলা আমার বাপের বাড়িতে, আজকে পিসি বাড়িতে কার্তিক পুজো। তাই এখন কার্তিক পুজোর নেমন্তন্ন আছে, রাত্রেবেলা সবাই মিলে যাব। আর এদিকে বাবা আর ছেলে দেখেছো কীরকম হুড়োহুড়ি করতে থাকে দুজনে একসাথে থাকলে। আর এদিকে বোঝো যোগা ক্লাসে গেছিলো, যোগা ক্লাস থেকে আসার পর আমি এই যে রেডি হয়ে নিয়েছি, যাবো এখন কার্তিক পুজোর নেমন্তন্নে মানে বাপের বাড়িতে। তো সেখানে সবাই তো মোটামুটি চলেই এসছে, পুজো নাকি বিকেলবেলাই মানে হওয়ার কথা, তো পুজোতে আর অ্যাটেন্ড করতে পারবো না। তো যাই হোক সবার সাথে অনেক দিন পর দেখা হবে। বাড়ির কোনো অনুষ্ঠান হলে পারে না আত্মীয় স্বজন সব একত্রিত হয়, আর তখন সবাই একসাথে হয়, বেশ ভালো লাগে সময়টা কাটাতে। তো চলো এখন বেরোনো যাক, মোটামুটি রেডি হয়ে গেছি, পুজো আসার পর পুজোকেও রেডি করে নিলাম। দেখো চলে এসেছি পিসি বাড়িতে, আর এই দেখো দুটো কার্তিক পুজো হয়েছে, পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে। আমরা যখন ঢুকছি তখন দেখছি পুরোহিত মশাই বেরিয়ে যাচ্ছেন, মানে পুজো প্রায় অনেকক্ষণ হয়েই গেছে। তো চলো, আর এই দেখো এটা আমার বাপের বাড়ির পাশে একটা কার্তিক ঠাকুর, দেবসেনা এই কার্তিক ঠাকুরের নাম। এত সুন্দর লাগছে ক্যামেরাতে তো সেইভাবে মানে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর ঠাকুরটা হয়েছে মানে বলার বাইরে, ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে না অনেক ভালো ভালো কার্তিক ঠাকুর হয়, মানে আমাদের বাড়ির পাশেই বাঁশবেড়িয়ায়, প্যান্ডেলের পাশেই তো পরে স্টেশন বাঁশবেড়িয়া, তো ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর হয় এখানে। তো ঠাকুর তো দেখতে যাবই, যেদিন যাবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন ঘরে বসে দেখো গল্প সল্প হচ্ছে, সব দিদিরা বোনেরা সব একত্রিত হয়েছি, এই যে আমার বোন আর এই যে ভাইয়ের বউ সব একসাথে বসে হই হুল্লোড়, গল্প হাসি ঠাট্টা এইসব হচ্ছে। আর এদিকে মা ওখানে বসে রয়েছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এই যে এই এক ভাইয়ের বউ সব দাঁড়িয়ে রয়েছে, এ তো ব্যস্ত যেহেতু এদের বাড়িতে পুজো হয়েছে, সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছে গেস্টদের। আর ব্যাস নাচানাচি হবে না তাও কখনো হয়, ব্যাস সবাই মোটামুটি গেস্টরা চলে যাওয়ার পর এবার যারা আসছেন খাওয়া দাওয়া করছে রাত্রেবেলা আশেপাশে, আর আমরা সব বেরিয়ে পড়েছি নাচানাচি করতে। বেরিয়ে পড়েছি বলতে কি বাড়ির সামনেটাই, আর ভীষণ এনজয় করছি সবাই মিলে। আর এদিকে কুটু আর বোঝোকে মোটামুটি কোথাও দেখাতে পাচ্ছি না, কারণ তারা তাদের মতন করে এনজয় করছে, একবার এ বাড়ি যাচ্ছে একবার সে বাড়ি যাচ্ছে। তো চলো দেখো সামনে একদম ফুল দমে একদম নাচানাচি শুরু করেছে। আর এদিকে ভাই নাচছে, আর ভাইয়ের অফিসের এক কালিক নাচছে, সেই দেখে আমরা একটুখানি হাসি ঠাট্টাই করছিলাম যে বেশ পুরো নাচের একদম এনার্জি চলে এসেছে শরীরে। অনেকক্ষণ দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকার পর নাচানাচি শুরু করেছে, তো বেশ এনার্জি পেয়ে গেছে শরীরে খুব সবাইকে দেখে। তো যাই হোক দেখো সবাই মিলে ভীষণ এনজয় করছি, আর এত নাচানাচি করেছি ভীষণ পরিমাণে ঘামতে শুরু করেছি, আর গরম লেগে গেছে, তাই জন্য চলে আসলাম আবার ঘরে। তো বাকিরা এখনও নাচানাচি করছে, তো আমি আর ওই বোন দুজনে চলে আসলাম, কারণ আমাদের বাড়িও ফিরতে হবে। তাই দেখো রীতিমতো খেতেও বসে গেছি। আর ওদিকে মনোজও একা একা ঘরে, মানে একা একা অনেকক্ষণ ছিল ঘরে বসে ওর মতন। আর তারপরে বোনের বর আসলো, ওরা দুজনে গল্প করছিল। আর এই দেখো কুটু আর বোঝোকে মোটামুটি অনেকক্ষণ পর দেখানো গেছে, এই যে 4 ভাই বোন একসাথে বসেছে, আজকে আর মা বাবার সাথে কারোর সাথে বসেনি। আর এই দেখো পাতে খাবার পড়ে গেছে অলরেডি, রাধা বল্লভী, তো এরপর তরকারি আসার অপেক্ষায়। তো যেহেতু কার্তিক পুজো উপলক্ষে খাওয়া দাওয়া, তাই সব কিছু নিরামিষই হয়েছে, কিন্তু সব খাবার খুব টেস্টি হয়েছে, পোলাও এসবও হয়েছিল। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর বাইরেটা বেশ ভালো ঠান্ডা রয়েছে, আবার বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজেই গেছে বলতে পারো। এদিকে মা আমি রিয়া তারপরে বোন সব একসাথে বসে খেয়ে দিয়ে দেখো বাড়িও চলে এসেছি, এসে একদম ফ্রেশ হয়ে গেছি পুরোপুরি, মেকআপ রিমুভ করে। আর অনেক দিন পর সবাই একসাথে হয়ে ভীষণ মজা করলাম। আসলে এখন তো সবাই সবার মতন ব্যস্ত, অনেক দিন পর একসাথে হয়ে খুব মজা হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।